তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব টিকটকের টু স্টেপ ভেরিফিকেশনের বিষয়টা নিয়ে। কিভাবে অন করবেন, কেন অন করবেন, এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা আগে জেনে আসি কেন অন করবেন, তারপর আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে অন করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেন অন করবেন, এটা টু স্টেপ ভেরিফিকেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সবথেকে বেশি দরকার হয় কোন সময়, যখন দেখা যাচ্ছে আপনার 10,000 ফলোয়ার পূর্ণ হয়ে যায় টিকটকে, তখন হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করেন, টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনারা চালু না করেন, তাহলে কিন্তু আপনারা গিফট অপশন কখনোই অন করতে পারবেন না। আপনারা ওইখান থেকে সেটার পারমিশনই দেবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং টিকটকে যদি আপনারা ভালো কিছু করতে হয়, তাহলে করতে চান, তাহলে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন। এর কারণ, টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে মূলত এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনি একদম খুব সফটভাবে আপনি আসলে খুবই আর কি ভালোভাবে আর কি আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ আপনি সেটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট দিয়ে আপনার কাছে রাখতে পারবেন। এর ফলে যেটা হবে, আপনার টিকটক অ্যাকাউন্ট যদি কখনও কেউ কোনোভাবে পেয়েও যায়, যেমন আপনার পাসওয়ার্ড নাম্বার সব কিছু পেয়েও যায়, তারপরেও আপনার এই টু স্টেপ ভেরিফিকেশন শুধুমাত্র টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনার আইডিটা সে লগ ইন করতে পারবে না। তো যে লিগাল আইডিগুলো আছে টিকটকে, এরা কিন্তু সবাই অবশ্যই যখন চ্যানেলটা ক্রিয়েট করে তখন, অথবা 10,000 ফলোয়ারের আগেই এরা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখে। কারণ আপনার টিকটক অ্যাকাউন্টটা যে জেনুইন অ্যাকাউন্ট, এটা অবশ্যই টিকটক কোম্পানির কাছে জানাইতে হবে। এর জন্য এই ভেরিফিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে। তো অবশ্যই এটা যদি ভেরিফিকেশন অন থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এটা আপনার লিগাল অ্যাকাউন্ট। বন্ধুরা, মূলত ভেরিফিকেশন বলতেই কিন্তু আপনাকে ভেরিফাই করা হলো যে এটা আপনার আসলে অরিজিনাল অ্যাকাউন্ট কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে করলে কি হয়, দেখা যাচ্ছে আপনার একদিক থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল। আপনার তো দুইটা স্টেপে আপনি ভেরিফিকেশন করবেন। তো দুইটা স্টেপ মানে টু স্টেপ ভেরিফিকেশন। তো দুইটা স্টেপে ভেরিফিকেশন করবেন, এক হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং আরেকটা হচ্ছে ইমেইল। এই দুইটার মাধ্যমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই দুইটার মাধ্যমে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন, যাতে করে আপনার যে কোনো একটা সাইট দিয়ে যদি কেউ হ্যাক করে ফেলে আপনার অ্যাকাউন্টটা, তারপরেও আপনার অন্য সাইটটা দিয়ে আপনি টিকটক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। আর টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলে কোনোভাবেই আপনার সিমটা যদি তার হাতে না যায়, তাহলে কোনোভাবেই সে আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে পাসওয়ার্ড নাম্বার পেয়ে গেলেই সেটা লগ ইন করে নিতে পারে। আবার দেখা যাচ্ছে ইমেল পেয়ে গেলে সেটা লগ ইন করে নিতে পারে। দেখা যাচ্ছে ইমেলের মাধ্যমে লগ ইন করে নিলেও আপনি আপনার নাম্বারের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি কীভাবে আপনারা অন করবেন টু স্টেপ ভেরিফিকেশন। তো টু স্টেপ ভেরিফিকেশন, আপনারা টু স্টেপ ভেরিফিকেশনে যখন ঢুকবেন, ঢোকার পর তো আরেকটা কথা বলে রাখি, আমার ডিসক্রিপশনে আমি টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে আপনারা অন করবেন সে নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে আমার এই চ্যানেলে। আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমাদের মূল আলোচনায় আসি। তো আপনারা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনে ঢোকার পর তিনটা মাধ্যম পাবেন, তার ভিতরে দুইটা মাধ্যম আপনি সিলেক্ট করবেন। তা হচ্ছে আপনার ইমেইল এবং ফোন নাম্বার। এই দুইটা মাধ্যমেই আপনি এই দুইটা স্টেপে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। তো যাই হোক, আমার টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে কিভাবে, এই ভিডিওটা আপনার সার্চ দিলেও পেয়ে যাবেন। আবার আমি আমার ডিসক্রিপশনেও দিয়ে রাখলাম। এই ভিডিওটা শুধুমাত্র জানান দিলাম যে এই টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার। আর অন করলে কি উপকৃত হবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি সামান্য কিছু জেনে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার যত ভিডিও আমি আপলোড করব সব ভিডিও আপনার নোটিফিকেশনে সরাসরি চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।